হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি দোকানের স্টাইলে সিঙ্গারার রেসিপি। তো আজকে এখানে আমি 3 ধরনের সিঙ্গারার পেস্ট দেখাবো। মানে 3 ধরনের করে সিঙ্গারার পেস্ট দেওয়া যায় এরকম। সিঙ্গারা আসলে হচ্ছে যে কি, মানে সিঙ্গারা তো সবাই পছন্দ করি, কিন্তু সিঙ্গারার পেস্টটা দেওয়া কিন্তু অনেকটাই কঠিন বলে আমরা মনে করি। তো এটা একদমই কঠিন না। আজকে এটা খুবই সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে আসি। তো এখানে নিয়ে নিচ্ছি আমি ময়দা। এখানে চাইলে আপনারা আটাও ইউজ করতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি অবশ্যই কালো জিরা, তারপর লবণ, আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি। তারপর দিয়েছি চিকন জিরা সামান্য, আর দিয়েছি এটা হচ্ছে সাদা তেল। তো এখন শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে আমি দিয়ে দেবো নর্মাল, আমরা খাওয়ার জন্য যে নর্মাল পানি যেটা ইউজ করি ওরকমই রুম টেম্পারেচারের একটা নর্মাল পানি, এবং শক্ত এরকম দেখেই বুঝে নেন যে কেমন একটা শক্ত ডো করছি। এটা খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না, এরকম আর কি। তো সিঙ্গারার জন্য আসলে একটু শক্ত টাইপেরই ডোর প্রয়োজন। এখানে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। এখানে আমার মোট 6টা লিচি হয়েছে। তো এগুলো এখন আমি একটু লম্বাটে করে বেলে নেব, ঠিক আছে। সিঙ্গারার শেপটা দেওয়ার জন্য একটা লিচিকে 2 ভাগে ভাগ করতে হবে, আর এবং এর জন্য আপনি এগুলোকে লম্বা লম্বা করে রুটির মতো করে বেলে নিতে হবে। তো এদিকে আমার আগের দিনের ভাজি করা আলু ভাজি ছিল, তো ওটাতে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি খুবই ছোট ছোট করে এখানে রসুন কুচি করেছি, তারপর একটু বড় সাইজের করেছি কাঁচামরিচ কুচি, যাতে কাঁচামরিচটা যারা ঝাল খেতে পারে না তারা যেন এটা তোকায় ফেলে দিতে পারে, এই জন্য কাঁচামরিচটা একটু বড় রেখেছি। আর পেঁয়াজটাও করেছি কুচি, আর ধনিয়া পাতা। তো এইটা আমি আর চুলাতে কুক করব না, আমার ভাজিটা তো কুক ছিল, বাকিগুলো এরকম কাঁচাই থাকবে। এগুলা যখন সিঙ্গারা ভাজি করব, ভাজি করার সময় কিন্তু এগুলাও হয়ে যাবে। তো এই যে আমি রুটিটা এরকম লম্বাটে করে বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি মাঝখান বরাবর এটা কেটে নেব। তো যে পাশ কেটেছি ওই পাশেই একটার সাথে আরেকটা আমি কোণের মতো করে লাগিয়ে দিয়েছি। তারপর ভিতরে পুর দিয়েছিলাম, পুর দিয়ে এখন মুখটা সিল করে দিয়েছি। এখন 2 পাশ থেকে এটা টেনে জাস্ট এভাবে একটার উপর একটা দিয়ে লাগিয়ে দেবো। বেশ আমার সিঙ্গারা এই যে একদম পারফেক্ট একটা সিঙ্গারা ডিজাইন হয়ে গিয়েছে। তো এখানে আমি আরও কয়েকটা ডিজাইন দেখিয়ে দেব। দেখেন এভাবে আমি একটু পানি লাগিয়ে তারপরে এটা লাগিয়ে দিয়েছি। কোণ করে নিয়ে এখানে আমি একটু চেপে চেপে পুর দিয়ে দেব। তো সিঙ্গারা পুরটা একটু চেপে চেপে দিতে হয় যাতে ভেতরে কোণটা খালি না থাকে। তো এখন আবার চারপাশে আমি নর্মাল যে সাদা পানি, ওটাই সাদা পানি লাগিয়ে নিচ্ছি। এটা পানি লাগালে হয় কি, এটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। তো এক পাশ থেকে টেনে এভাবে সিল করে দিয়েছি। আর এখন এটা আবার একটার উপরে আরেকটা আমি বসিয়ে দিয়েছি। আর এই যে 3 কোণা আমার সিঙ্গার ডিজাইন হয়ে গিয়েছে। এই দুটোটা সেম ডিজাইন। এখন আমি আরও 2 ডিজাইনে করে দেখাবো। আবারও আরেকটা রুটির অর্ধেক নিয়ে ওখানে পানি লাগিয়ে এটা কোণ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পুর। আসলে সিঙ্গারার যে পেস্টটা, এটা আসলে আপনারা দেখে বুঝে নিতে হবে। এখানে মুখে বলে মানে বোঝানোর মতো কিছু নাই, এটা দেখেই বুঝে নিতে হবে। তো এটা আবার পানি দিয়ে আমি এক পাশটা আমি এভাবে একটু পেঁচিয়ে দিয়েছি, তারপরে এই যে দোনো পাশ থেকে সিল করে দিয়েছি। ব্যাস এই ডিজাইনটা হয়ে গিয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়াতে তারা সিঙ্গারার ডিজাইনটা এভাবেই করে। তারা এটাকে সিঙ্গারা বলে না, সমোসা বলে, ঠিক আছে। তো আমাদের বাংলাদেশিরা তো আমরা মনে করি যে সিঙ্গারার ডিজাইনটা ঠিক দোকানের মতো না হলে আসলে সিঙ্গারাটা হয় না। তো এই জন্যই দোকানের স্টাইল একটু চেষ্টা করা আর কি। এখানে আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা জাস্ট সিল করে তারপরে 2 পাশ থেকে টেনে মুখটা আমি লাগিয়ে দিয়েছি।
তো এটা আমি আরেকবার দেখিয়ে দিই, এটা কিন্তু খুবই সহজ। এটা জাস্ট এই যে প্রথমে পানি লাগিয়ে দুই পাশ থেকে সিল করে দিয়েছি, তারপরে এভাবে মাঝখান বরাবর বোটে এটা জাস্ট লাগিয়ে দিয়েছি, বেশ হয়ে গিয়েছে আমার 3 ডিজাইনের সিঙ্গারার পেজ। তো এটা আসলে এই যে সিঙ্গারার পেস্টটা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আর কি, না হলে সিঙ্গারার টেস্টটা নির্ভর করে এটা ডোটা কেমন হবে আর হচ্ছে যে ভিতরে পুরের টেস্টটার উপরে পুরোপুরি ডিপেন্ড করে সিঙ্গারাটার টেস্ট কেমন হবে। পেস্টটা মেটার না, তবুও একটু সৌন্দর্যের জন্য আমরা করে থাকি। তো এখন এগুলো সবগুলো তো আমি এখন ভাজি করব না, এগুলা কয়টা ভাজি করব আর বাকিগুলা এভাবে একটা প্লেটে আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা পরে যখন দেখব সিঙ্গারার উপরে ডোটা একটু শক্ত হয়ে আসবে, তখন এগুলো বের করে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো। ওভাবে এটা প্রায় 6 মাস কিন্তু সংরক্ষণ করা যাবে। আপনারা প্রথমেই কিন্তু এরকম বক্সে রেখে দেবেন না, তখন পরবর্তীতে আপনারা যখন এটা খাওয়ার জন্য বের করবেন ভাজি করার জন্য, তখন দেখা যাবে কি এগুলো ছিঁড়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে। তো এই জন্য প্রথমে একটা এরকম মেলা প্লেটে নিয়ে আধা ঘন্টা ডিপে রাখতে হবে, তারপরে এই বক্সে রাখবেন আধা ঘন্টা পরে। তো এই যে এখানে আমি একটা দস্তার কড়াই নিয়ে নিয়েছি, এখানে তেল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এটা মনে রাখবেন, সিঙ্গারা কিন্তু ঠান্ডা তেলেই ভাজি করতে হয়, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সমোসা ভাজি করতে হয় যে গরম তেলে, সিঙ্গারা ভাজি করতে হয় ঠান্ডা তেলে, না হলে সিঙ্গারার ভেতরে ভালো করে এটা কুক হয় না, যেহেতু সিঙ্গারার রুটিটা একটু মোটা হয় এজন্যই, ঠিক আছে? আর অবশ্যই ডুবো তেলে ভাজি করতে হবে। তার দেওয়ার সাথে সাথে এটা অবশ্যই নাড়ানো যাবে না, যখন দেখবেন এক পাশ লাল হয়ে গিয়েছে তারপরেই এটা নেড়ে দেবেন, উল্টিয়ে পাল্টিয়ে তারপরে ভাজি করবেন। দেওয়ার সাথে সাথে ঠান্ডা তেলে যেহেতু দেবো আমরা, দেওয়ার সাথে সাথে এটা নাড়াচাড়া করলে এগুলো ছিঁড়ে যাবে, ঠিক আছে? তো এটা একটু শক্ত হয়ে আসলে এরপরে নেড়ে চেড়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার নিয়ে আসতে পারেন। তো আমি এটা একটু ব্রাউন করেই ভেজে নেব। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারেই করতে হবে। তো যে আমার এগুলা ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলা নামিয়ে নিচ্ছি। এরপরে জাস্ট এটা খাওয়ার বেলা, আর সময় নষ্ট করার দরকার নেই। সস হোক বা সালাদ হোক অথবা পেঁয়াজ হোক, আমাদের কিন্তু আবার সিঙ্গারা পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি মজা লাগে। তো আজকে আমি আর কাঁচা পেঁয়াজ নেই, পেঁয়াজের কিন্তু অনেক দাম, বাবারে বাবা। তো সস দিয়েই খাবো আজকে। তো এই যে আমার সিঙ্গারা রেডি। এভাবে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এটা আসলেই মজা, ঠিক আছে? আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।